আমাদের এই সুন্দর স্বচ্ছ পবিত্র ধর্মকে ইসলামের মধ্যে বলা হয় আল ইসলাম ও দীনুল ইনসানিয়্যা। ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি, মানবতার ধর্ম। এই ইসলাম মানুষের কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানুষের মুক্তির কথা বলে, ইসলাম মানুষের শান্তির কথা বলে, ইসলাম মানুষের শান্তির বয়বাব সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সেই ধর্মের অনুসারী করেছেন। সেই ধর্মের একজন সাধারণ এবং নগণ্য সদস্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ইসলামকে এতটা সুন্দর করে, এতটা পবিত্র, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে আমাদের জন্য উপস্থাপন করেছেন, যে দ্বীনের মধ্যে শুধু মুসলমান নয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের মানবতার কথা বলে, দুনিয়ার সমস্ত মানুষের মুক্তির কথা বলে, মানুষ এবং মানবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব কিছুর বিচার করে। মানুষের এবং মানবতার মুক্তির জন্য, মানুষের অধিকার এবং মানবতা প্রতিষ্ঠার জন্য আমাদের এই ইসলামকে মানা হয়েছে সবচেয়ে নিরাপদ ধর্ম, সবচেয়ে অধিকার আদায়ের ধর্ম, সবচেয়ে সুন্দর এবং ইনসাফপূর্ণ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ অসংখ্য হাদিসের মধ্যে মানুষের মানবতাকে, মানুষের জান এবং মালের নিরাপত্তাকে নিশ্চিত করেছেন। যতটা নিশ্চয়তা, যত বেশি মানবতা অন্য কোনো ধর্ম এবং কোনো বর্ণে প্রতিষ্ঠা করা হয়নি, অন্য কোনো ধর্ম এবং বর্ণে এত সুন্দর নিয়ম নীতি দেওয়া হয়নি। মানুষ হিসেবে মানুষ যে কোনো আচরণ করতে পারে, কিন্তু যারা ইসলামের অনুসারী, যারা মুসলমান, তারা যে কোনো আচরণ করতে পারে না। তাদেরকে মনে রাখতে হয় আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদেরকে সর্বক্ষেত্রে মনে রাখতে হবে ইসলাম সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানুষের অধিকার এবং জান ও মালের নিরাপত্তার কথা বলে। এই জন্য মুসলমান যা ইচ্ছা তাই বলতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না। মুসলমানদের ধর্ম ইসলাম, এটিকে সাজানো হয়েছে মানবতা দিয়ে, এটিকে সাজানো হয়েছে শান্তি এবং সমৃদ্ধি দিয়ে। মুসলমান চাইলেই কিছু বলতে পারে না, চাইলেই কিছু করতে পারে না। মুসলমানকে মনে রাখতে হয় আমার ধর্ম সুন্দর, আমার ধর্ম পবিত্র, আমার ধর্ম মানবতার ধর্ম, আমার ধর্ম মানুষের অধিকার প্রতিষ্ঠার ধর্ম। অতএব এখানে কোনোভাবেই কোনো ক্রমে, কোনো আচরণে কিংবা উচ্চারণে, বলায় প্রলয় কিংবা কোনো কাজে কর্মে কোনোভাবে যেন অন্য মুসলমানের জান মাল বিঘ্নতা না সৃষ্টি হয়, অন্য কোনো মুসলমানের জান মাল বিনষ্ট না হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের, বিশেষ করে মুসলমানের জান মালের নিরাপত্তার জন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। বুখারী শরীফের 10 নম্বর এবং মুসলিম শরীফের 41 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার কাছে আরেকজন মুসলমানের জান এবং মাল নিরাপদ থাকে। অর্থাৎ যে মুসলমানের কাছে অন্য মুসলমানের জান মাল নিরাপদ হয়, যে মুসলমানের দ্বারা অন্য মুসলমানের জান মাল বিনষ্ট হয়, যে মুসলমানের দ্বারা অন্য মুসলমানের প্রাণে, জানে কিংবা মালে কোন ধরনের আঘাত এবং ব্যাঘাত সৃষ্টি হয়, সে কোনদিন প্রকৃত মুসলিম হতে পারে না। এ মুসলিম ক্যান নেভার টেস্ট দ্য লাইফ এন্ড প্রপার্টি অফ মুসলিমস। কোন মুসলমানের দ্বারা কখনোই অন্য কোন মুসলমানের জানের ক্ষতি হতে পারে না, কোন মুসলমানের দ্বারা কখনোই অন্য কোন মুসলমানের মালের ক্ষতি হতে পারে না। কোন মুসলমান কখনো অন্য কোন মানুষের, অন্য কোন মুসলমানের জান মালের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করতে পারে না, বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারে না। এটা কন্ডিশন, মুসলিম হওয়ার জন্য বড় শর্ত। আল্লাহ নবী স্পষ্ট বিশুদ্ধ হাদিসে বলেছেন, প্রকৃত মুসলমান সেই হতে পারবে যার মাধ্যমে অন্য মানুষ, অন্য মুসলমান এবং ওই মুসলমানের জান মাল নিরাপদ থাকবে। আর যার মাধ্যমে অন্য মুসলমানের জানের বিঘ্নতা সৃষ্টি হবে, অন্য মুসলমানের প্রাণহানি হবে, অন্য কোন মুসলমানের সম্পদ বিনষ্ট হবে, সেই ব্যক্তি কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। মুসলমান হওয়ার জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জরুরি ভিত্তিতে এই শর্ত করেছেন। অর্থাৎ আপনার মাধ্যমে যদি, আমার মাধ্যমে যদি কোনো মুসলমানের জানের ক্ষতি হয়, আমার মাধ্যমে যদি কোনো মুসলমানের মাল বিনষ্ট হয়, তাহলে আমি আপনি কখনো প্রকৃত মুসলিম হতে পারবো না। এটা হওয়ার কোনো সুযোগ নেই। স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এত বেশি নিরাপত্তা,
এত বেশি মানবতা ধর্ম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা কি করছি? আমরা আজ এই ধর্মের অধিকারকে, আমরা এই ধর্মের স্বচ্ছতা এবং সৌন্দর্যকে কতটুকু রক্ষা করতে পেরেছি প্রশ্ন ওঠে মনে, কিন্তু এটার উত্তর খুঁজে পাই না। আমরা এই ধর্মের পবিত্রতা, এই ধর্মের পরিচ্ছন্নতা, এই ধর্মের সৌন্দর্য, এই ধর্মের অধিকার এবং ইনসাফ, এই ধর্মের মানবতা আমরা রক্ষা করতে পারি না। মানবতা ধর্ম ইসলামকে এতটাই মানবিক করা হয়েছে, মানবতার ধর্ম ইসলামকে, এই ধর্মের মধ্যে মানুষের অধিকারকে, মানুষের জানমালের নিরাপত্তাকে এতটাই কঠিনভাবে সতর্কতার সাথে, সচেতনতার সাথে এত বেশি গুরুত্ব দিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বিদায় হজের ভাষণেও মানুষের মানবতার কথা, মানুষের জানমালের নিরাপত্তার কথা বলে গেছেন, মানুষের জানমালের বিঘ্নতা সৃষ্টি করাকে হারাম করে দিয়েছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে আরাফাত ময়দানে দাঁড়িয়ে সোয়া লক্ষ সাহাবীকে সামনে নিয়ে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের 1742 নম্বর হাদিস, فإن الله حرم عليكم دماءكم وأموالكم وأعراضكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا। তোমাদের জন্য আজকের এই বিদায় হজের ভাষণে আমি বলে যাচ্ছি, তোমাদের জন্য তোমাদের প্রত্যেকের রক্তকে একে অপরের জন্য হারাম করা হলো। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা তো দূরের কথা, একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের এক ফোঁটা রক্ত ঝরানো হারাম। কোন মুসলমান কোনদিন আরেক মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারে না। কিন্তু আজকে দেখেন বাংলাদেশে লাশের পরে লাশ পড়ছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে ফেলছে, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে নির্দ্বিধায় কোন ধরনের বাধাবিঘ্নতা ছাড়া বিন্দু পরিমাণ অন্তরকে বের না একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করে। কিন্তু আল্লাহ রাসূল বিদায়ের ভাষণে বলে গেলেন, ফাইনাল্লাহ হারাম আলাইকুম দিমাকুম, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করা মেরে ফেলা তো দূরের কথা, মুসলমান কখনো অন্য মুসলমানের এক ফোঁটা রক্ত পর্যন্ত ঝরাতে পারে না। একটা রক্ত, এক বিন্দু পরিমাণ, কণা পরিমাণ রক্ত যদি কেউ অন্য মুসলমানের শরীর থেকে ঝরায়, সে স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ করবে, যার কোনো ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেই। ওয়া হারাম আলাইকুম দিমাকুম ওয়া আমওয়ালাকুম, এবং শুধু জানের নিরাপত্তা, শুধু মানুষকে মারা যাবে না, হত্যা করা যাবে না তাই নয়, ওয়া আমওয়ালাকুম, কোন মুসলমানের জন্য অন্য কোন মুসলমানের সম্পদ নষ্ট করার কোনো অধিকার নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের একটা টাকা নষ্ট করার দূরের কথা, বিনা অনুমতিতে টাচ করার কোনো অনুমতি নাই। হারাম আলাইকুম দিমাকুম ওয়া আমওয়ালাকুম, মানুষের রক্ত যেরকম হারাম, মুসলমানের জন্য অপর মুসলমানের সম্পদ যেরকম হারাম। অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কোন মুসলমান অন্য মুসলমানের জানমাল কোন রকম বিঘ্নতা সৃষ্টি করতে পারে না, বিন্দু পরিমাণ বিনষ্ট করতে পারে না, স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু মুসলমান হয়ে কত মুসলমানের আসবাব, মুসলমান হয়ে মুসলমানের মাল, মুসলমান হয়ে মুসলমানের সম্পদ একজন আরেকজনের লুণ্ঠন করে নেয়, আছে না নাই? লুণ্ঠন করে নিচ্ছে। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের সম্পদ আত্মসাৎ করছে, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে জোরপূর্বক তার সম্পদ লুটে দিচ্ছে, মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে দেউলিয়া করে দিচ্ছে, নিজে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সম্পদ, ঘর বাড়ি সবকিছু লুণ্ঠন করে দিচ্ছে, আসবাবপত্র, সামানাপত্র সবকিছু লুটে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের আচরণ। কিন্তু আল্লাহ নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট হারাম করেছেন, ফাইনাল্লাহ হারাম আলাইকুম দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, এমনকি ঘরের আসবাবপত্র, একটা ছোট্ট জিনিস, কোদাল কাস্তে মানুষের বাড়িতে থাকে, আছে না এগুলো বাড়িতে? অনেকে অনুমতি ছাড়া নিয়ে যায়, অনেকে অনুমতি ছাড়া নিয়ে যায়, একটা কোদাল কাস্তে পর্যন্ত অনুমতি ছাড়া বাড়ার অনুমতি নেই, অধিকার নাই। ইসলাম মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে, মানুষের জানের নিরাপত্তা দিয়েছে, সম্পদের নিরাপত্তা দিয়েছে, ঘরের মধ্যে দুয়ারে উঠানে পড়ে থাকা ছোট্ট একটা কাস্তের নিরাপত্তা দিয়েছে। একজন মুসলমানের একটা ছোট্ট কাঁচি, ছোট্ট একটা কেচি, ছোট্ট একটা কুড়াল, ছোট্ট একটা খুন্তি কোন মুসলমান অন্যের অনুমতি ছাড়া ধরতে পারে না, স্পর্শ করতে পারে না। ইসলাম মুসলমানের জান, মাল, সম্পদ, এমনকি ঘরের ছোট্ট ওই আসবাবপত্রের এত বেশি নিশ্চয়তা প্রদান করেছে এবং নিরাপত্তা প্রদান করেছে। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীনভাবে সোয়া লক্ষ সাহাবীকে সামনে রেখে কথা বলেছেন,
এরপরে বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি যে বার্তা যে মেসেজ তোমাদেরকে দিয়ে যাচ্ছি সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা সবার কাছে আমার এই বার্তা পৌঁছে দিবে। কোন মুসলমান যেন মুসলমানকে হত্যা না করে, কোন মুসলমান যেন অন্য মুসলমানের এক ফোঁটা রক্ত না ঝরায়, কোন মুসলমান যেন অন্য মুসলমানের সম্পদ কেড়ে না নেয়, কোন মুসলমান অন্য মুসলমানের উঠান থেকে ছোট্ট একটা কাষ্ঠ কিংবা কোদাল পর্যন্ত আমাদের ছাড়া স্পর্শ না করে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে মুসলমানদের জান মাল এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন।